ঈদের আমেজ এখনও কাটেনি, কিন্তু হকি প্লেয়াররা নেমে পড়েছেন মাঠে। জাস্ট ঈদের একদিন পরেই তারা কিন্তু প্র্যাকটিসে ঘাম ঝরাচ্ছেন এবং হার্ড ট্রেনিং তারা করছেন। আমরা তিনটা দলকে আজকে দেখতে পাচ্ছি, বিকেলের সেশনটা তারা সারছেন। সেখানে মোহামেডান রয়েছে, উষা ক্রীড়া চক্র রয়েছে, আবাহনী লিমিটেড রয়েছে এবং সকালেই প্র্যাকটিস শেষ করেছে মেরিনার ইয়াংস। এই চারটা দল আগামীকাল, এই রাত পোহালেই আগামীকাল চার দলের লড়াই, চারটা দলে কিন্তু কালকে মাঠে নেমে পড়বে। দুটা ম্যাচ রয়েছে এবং আগামীকালকের ফার্স্ট ম্যাচটা নিয়ে আসলে সবাই কথা বলছেন এবং সেই ম্যাচটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং একটা অলিখিত ফাইনাল বলছেন অনেকেই। সেই ফার্স্ট ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান এবং ঢাকা মেরিনার ইয়াংস। মোহামেডানের 32 পয়েন্ট এবং সেই জায়গায় মেরিনার ইয়াংসের 28 পয়েন্ট। অর্থাৎ আগামীকালকের ম্যাচে যদি মোহামেডান জিতে যায় তাহলে অনেকটাই কিন্তু শিরোপা জয়ের দিকে অনেকটা এগিয়ে যাবে তারা। এবং অনেকেই বলছেন যে আসলে এই ম্যাচটাই তাদের জন্য বিগ ম্যাচ। যদি মোহামেডান কালকে জিতে যায় তাহলে আসলে তাদেরকে শিরোপা থেকে কেউ দূরে সরাতে পারবে না। দেশের 1 নম্বর নেটওয়ার্কে মাইজিপি অ্যাপে রিচার্জ হবে এমবি ছাড়াই 1 ক্লিকে। অন্যদিকে মেরিনার ইয়াংস, তারা যদি মোহামেডানকে সেই ম্যাচে হারাতে পারে বা আগামীকালকে সেই ম্যাচে তারা মোহামেডানকে হারিয়ে দিতে পারে, তাহলে মেরিনার ইয়াংসের জন্য শিরোপা জয়ের স্বপ্নটা আসলে তারা ঠিকঠাক রাখবে কিংবা শিরোপা জয়ের পথে তারা এগিয়ে যাবে। তখন তাদের পয়েন্ট হয়ে যাবে 31 পয়েন্ট। যেহেতু এখন তাদের 28 পয়েন্ট রয়েছে, তখন তাদের পয়েন্ট হয়ে যাবে 31 এবং এরপরে আর দুইটা ম্যাচ রয়েছে মেরিনার্সের। মোহামেডানের পরে তারা খেলবে পুলিশের সাথে এবং অ্যাজাক্সের সাথে। সুতরাং ওই দুইটা ম্যাচ তাদের জন্য অতটা চ্যালেঞ্জিং হয়তো হবে না। হয়তো ওই দুইটা ম্যাচে তারা যদি মোহামেডানকে তারা হারাতে পারে তাহলে বাকি দুই ম্যাচেও, যেহেতু মোহামেডান এই লিগে এখন পর্যন্ত হাইয়েস্ট পয়েন্ট তাদের 32 পয়েন্ট তাদের এবং মোহামেডান সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে চিন্তা করলে যে যদি মোহামেডানকে হারিয়ে দিতে পারে তাহলে ওই দুইটা ম্যাচের অ্যাসাইনমেন্টে তারা হয়তো পার পেয়ে যাবে। সেদিক থেকে অনেকেই ক্যালকুলেশন করছেন, অনেকে হিসেব নিকেশ করছেন যে আসলে মোহামেডান মেরিনার্সের ম্যাচটাই হবে সবচেয়ে বিগ ম্যাচ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ। এবং সেটা নিয়ে আমরা কথা বলেছি মোহামেডানের ম্যানেজার তার সাথে, সেটা একটু শুনে আসতে চাই আসলে তাদের এই ম্যাচটা নিয়ে কী ধরনের চিন্তাভাবনা রয়েছে। বিগ ম্যাচ প্রত্যেকটাই প্রেশারের। আসলে দিনটা যার ভালো যাবে স্বাভাবিকভাবে তারাই উইন করবে। মেরিনার্স তো ভালো টিম, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তো স্বাভাবিক মোহামেডান সবসময় চ্যাম্পিয়নশিপের জন্যই খেলে থাকে এবং আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই কালকে মাঠে নামবো। মোহামেডান আসলে যেহেতু খুব ভালো অবস্থানে রয়েছে, তারা এই ম্যাচটা জিতলে হয়তো অনেকটা এগিয়ে যাবে বা শিরোপার জয়টা অনেকটা নিশ্চিত হয়ে যাবে। হেরে গেলেও কিন্তু তাদের খুব একটা যে ক্ষতি হবে বা শিরোপা রেস থেকে তারা ছিটকে উঠবে তেমনটা নয়। তবে মেরিনার্সের জন্য সেটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ এবং যেহেতু মোহামেডান জানে যে মেরিনার্স এই ম্যাচে জয়ের জন্য সব কিছুই করবে, যেহেতু মেরিনার্সের আসলে এই ম্যাচটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। শিরোপা জয়টা, মেরিনার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা গতবার তারা ক্লাব কাপে শিরোপা জিতেছে, লিগে টাইটেল জিতেছে, এবারও তারা ক্লাব কাপের টাইটেলটা জিতেছে। এখন তারা আসলে লিগের শিরোপাটা জিততে হয়। শুরুটা তাদের খুব একটা ভালো হয়নি, ফার্স্ট ম্যাচেই তারা হোঁচট খেয়েছিল এবং সেটা তাদেরকে ভুগিয়েছে অনেকটাই। তবে লাস্ট ম্যাচে, ঈদের আগে ব্রেকের আগে শেষ ম্যাচটায় তারা আবাহনীকে হারিয়ে দিয়েছিল এবং সেই ম্যাচে জিতে তারা শিরোপা রেইসে টিকে রয়েছে। সেই জায়গা থেকে তারা মোহামেডানকে হারাতে সব কিছুই করবে এবং যে কারণে মোহামেডান সেটা জানে এবং মোহামেডান তারা কিছু চেঞ্জ নিয়ে এসছে, তাদের কিছু পরিকল্পনা তারা চেঞ্জ নিয়ে এসছে। নতুন একজন প্লেয়ারকে তারা দলে অন্তর্ভুক্ত করেছে, ফরেন রিক্রুট জাংকে তারা নিয়ে এসছে। কোরিয়ান এই হকি প্লেয়ার ন্যাশনাল টিমে রয়েছে, কারেন্ট টিমে রয়েছে এবং অনেক সিনিয়র প্লেয়ার, হাই প্রোফাইল একজন প্লেয়ার। তিনি কোরিয়া টিমের হয়ে অনেক ম্যাচ খেলেছেন, মালয়েশিয়ার রেগুলার লিগ তিনি খেলছেন এবং যেহেতু মোহামেডানের সব ফরেনাররা, 4 জন ফরেনারই মালয়েশিয়ান, সুতরাং জাঙ্গো যেহেতু মালয়েশিয়ায় খেলে এবং তাদের সম্পর্কে ভালো জানে, সুতরাং টিম কম্বিনেশনটা ভালো হবে। সে কারণে কিন্তু তারা জাংকে নিয়ে এসছে। ডিফেন্স হিসেবে তিনি খেলবেন, ডিফেন্ডার, এবং ড্র্যাগ ফ্লিকে তিনি অবদান রাখতে পারবেন। তিনি ড্র্যাগ ফ্লিক স্পেশালিস্ট একজন প্লেয়ার জাং, যে কারণে কিন্তু সেই সব পরিকল্পনা জায়গা থেকে জাংকে তারা দলে অন্তর্ভুক্ত করেছে। আমাদের কালকের ম্যাচটা খুব ভাইটাল, কারণ এটা লিগের আপনার চ্যাম্পিয়নশিপ ডিসাইডের একটা ভূমিকা রাখবে। সেই কারণে আমরা আগের থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। ফরেনাররাও সবাই ছুটিতে গিয়েছিল, সবাই চলে আসে এবং সেই সাথে আমরা আরেকজন কোরিয়ান জাংকে ইনক্লুড করেছি দলে। আমরা আশাবাদী ইনশাল্লাহ কালকে একটা ভালো ম্যাচ উপহার দিতে পারবো। মেরিনার্সও তাই, মেরিনার্স এই ম্যাচটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছে, সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তারা এবং এই ম্যাচে তারা অবশ্যই জিততে চায়, কারণ এই ম্যাচে হেরে গেলে তাদের শিরোপা জয়ের স্বপ্ন থেকে তারা কিন্তু অনেক দূরে ছিটকে পড়বে। দিনের অপর ম্যাচে মুখোমুখি হবে উষা ক্রীড়া চক্র এবং আবাহনী। দুই দলেরই পয়েন্ট সমান,
কিন্তু উষার জন্য যতটা বেশি চ্যালেঞ্জিং, আবাহনীর কাছে সেই চ্যালেঞ্জটা একটুখানি কম। তবে অনেক হিসেব নিকেশ রয়েছে। আবাহনীর এখন যেই জায়গায় রয়েছে তাদেরও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু অনেক যদি কিন্তুর উপর নির্ভর করতে হবে এবং সেই স্বপ্নটা তারা আসলে সেভাবে দেখছেও না যে শিরোপা জয়টা এখন সম্পূর্ণ সেটা সৃষ্টিকর্তার হাতে তারা ছেড়ে দিয়েছেন। তবে বাকি যে 3টা ম্যাচ তাদের রয়েছে সেই 3 ম্যাচে তারা জয় তুলে নিতে চায় এবং বাকিটা পুরোপুরি হিসেব নিকেশের উপরেই তারা আসলে ভরসা করতে চায়। আমরা তো অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন রেসের থেকে একটু হলেও ব্যাকফুটে, তো আমরা চাচ্ছি যে আমাদের প্লেয়ারদেরকে বলেছি, আমিও চাচ্ছি এবং আমার কর্মকর্তারা যারা আছেন ক্লাবের সবাই চাচ্ছে যে নেক্সট 3টা ম্যাচ যেটা আছে আমাদের উষা, অ্যাজাক্স এবং মোহামেডান, আমরা যেন 3টা ম্যাচ জিতে একটা পজিশনে থাকতে পারলে বেটার, এই আর কি। এটাই আমরা চাচ্ছি যে যেন ওরা 3টে ম্যাচ জিতে। তবে হিসেব নিকেশ আর যাই হোক না কেন, আগামীকাল অর্থাৎ ঈদের পরে বাংলা নববর্ষের প্রথম দিন এবং দারুণ একটা দিনে হকি মাঠে ফিরছে আরও একবার, ছোট্ট একটা ব্রেকের পরে। এবং এই দিনে 2টা ম্যাচ, দুটাই কিন্তু বিগ ম্যাচ। ফার্স্ট ম্যাচে মোহামেডান এবং মেরিনার ইয়াংস, একটা আগুনে উত্তাপ ছড়ানো ম্যাচ যেটা বিকেল 4টায় শুরু হয়ে যাবে। এবং তারপরে সেকেন্ড ম্যাচে উষা এবং আবাহনী মুখোমুখি হবে এবং 2টা ম্যাচই কিন্তু উত্তাপ ছড়ানো ম্যাচ। নিশ্চয়ই এই 2টা ম্যাচেই চোখ থাকবে দর্শক সমর্থকদের, হকি লাভার্সদের। মোমিন রোহন, টি স্পোর্টস, মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.